তাহলে বোঝা গেল বন্ধুরে, যারা 11 মাস মদ পান করেছে, রোজার মাসে মদ ছাড়তে পারলো না, মদ পান করে আছে, রোজার মাসে মদ পান করতে আছে। তাহলে বন্ধুরে জেনে রাখেন, সে রোজার অবহেলা করলো। যারা রমজান মাসে রোজা রাখলো, রোজার মাসে রোজা রাখলো, 11 মাস যেটা ভুল করেছিল, পাপ করেছিল, যেমনই রমজান বিদায় নিয়ে নিল, রমজানের পর আবার নিজের ভুলটাকে সে করতে লাগলো, পাপকে করতে লাগলো। মদ জানা পান করছিল, মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচারালা জেনা করতে লাগলো, চুগলখড়ি কারনেওয়ালা চুগলখড়ি করতে লাগলো। তাহলে বোঝা গেল এদের রোজা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়নি। কারণ আল্লাহ বলছেন, বান্দারে এই জন্য আমি রোজাটাকে ফরজ করেছি রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। মেলায় কথা আছে ভাই, টাইম 1 ঘন্টা একবারে খটখট করে চলে এসেছে। রোজার মেলায় কথা আছে, তবে দুটার হাদিসের কথা আপনাদের সামনে বলে দেব। দুটা কথা, এতটি তো শুনলেন রোজাদারের কথা, মেলে কথা আরো থেকে গেল। যারা রোজা রাখে না ওরকে একটা কথা রাখি বলি আপনাদের সামনে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন শুইতে আছি, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাকি যে মাওলানা? যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন কি স্বপ্নে, কুরবানি করো। কাকে? বেটাকে। কুরবানি করতে গেছিলেন না, জাননি? জোরে বলেন। আমার আপনার স্বপ্ন দেখে স্বপ্নকে করতে হবে না, হ্যাঁ, কারণ আমাদের স্বপ্নের কোনো দাম নেই। কিন্তু নবীরাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমেও কি করে? ওহী করেন। নবী বলছেন, আমি শুইতে আছি, স্বপ্ন দেখছি কি দুটা লোক আমার কাছে এলো, আমাকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ উঠো। রাতের বেলাতে আমাকে বলছেন স্বপ্নে উঠো। আমি উঠে গেলাম, ওরা একজন আমার ডান দিকে, একজন আমার বাম দিকে। বলছেন এবার চলো। কোথায়? বলছে চলো। বলছেন আমি হাঁটতে লাগলাম, হাঁটতে 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 একটা খুব বড় ধরনের পাহাড়ের কাছে আমাকে নিয়ে চলে গেলেন। এবার ওরা দুজন নবী বলছেন, আমাকে বলছেন তুমি পাহাড়ের ওপরে চড়ো। নবী বলছেন আমি এত উঁচা পাহাড়ে চড়তে পারবো না। তারা বলছে আমরা সাহায্য করব। আমার দুইটা না তারা ধরে নিল, তাদের সাথে সাথে আমি হাঁটতে লাগলাম। ওরে আল্লাহ, এবার হাঁটতে হাঁটতে এমন রাস্তাতে চিৎকার, এমন হই হাল্লা শুরু হয়ে গেল, এমন ধরনের আওয়াজ আসতে লাগলো। মা বাপ করে চিল্লাই, মা বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই ধরনের চিৎকার, এই ধরনের হো হাল্লা সরসারাবা হয়। এবার নবীজি তারা দুইজনকে বলছেন, আল্লাহর বান্দারে এই যে আওয়াজগুলা, চিৎকারগুলো আমি পাচ্ছি, এরা কারা? কি কারণে আওয়াজগুলো আসে? কোথায় থেকে আসে? এবার দুইজন ফেরেশতা বলছেন, দুইজন লোক বলছেন, আল্লাহ নবী গো, এটা জাহান্নামীদের আওয়াজ গো নবীজি। যারা জাহান্নামের আগুনে পড়ছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, হাউমাউ করে চিৎকার করছে, কত ডাকছে, কত মা বলে চিল্লায়, কত আব্বা বলে চিল্লায়। এই যে আপনি চিৎকার শুনতে পান, চিল্লান শুনতে পান, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার বলছেন আর একটু আগে চলেন, আর একটু আগে চলেন। নবী বলছেন হাঁটতে হাঁটতে আমি আরো এক জায়গাতে দেখলাম, ওরে আল্লাহ, এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের ওপর দিকে পা গাছে লটকা আছে, আর তাদের মুখখানা নামো দিকে আছে, এবং কাঁচি দিয়ে, চাকু দিয়ে, কিংবা এ ধরনের কোনো যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটকে কেটে দেওয়া হয়েছে, তাদের এই ঠোঁটগুলাকে কেটে দেওয়া হয়েছে, আর তত্তর 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 করে খুন বইছে, রক্ত বইছে। যেমন শাস্তি দেওয়ার জন্য পুলিশেরা তো এরকম করে, ওপর দিকে পা লটকে দিয়েছে বাইন্ধে, আর নামের দিকে মাথা ঝুলছে, ঠোঁট জাবড়া যত আছে কেটে দিয়েছে, চিরে দেওয়া হয়েছে, আর রক্ত বইছে। এই অবস্থা দেখে ওরে সুবহানাল্লাহ, এবার নবীজি তারা দুজনকে বলছেন, আল্লাহর বান্দা এই লোকগুলা কারা? এই লোকগুলার অবস্থা কেন এরকম? দোকান পাকে উপর দিকে বেঁধে দেওয়া হয়েছে, আর তাদের মাথাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, এই লোকগুলাকে একটু বলবেন না? এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা রাখেনি। আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে এই মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন। এই লোকগুলা হলো ওরা। তাহলে বুঝে সুঝে রোজা ছাড়বেন।
আর একটা হাদিস মাত্র 1 মিনিট আপনাদের সামনে বলে দিই, রোজার মাসে রোজা রাখবেন, ইফতার করতে হবে। ইফতার করতে হবে না? সাহারি কম করে খেতে হবে। কত মানুষ আছে এমন ঢিকাঢিকি করে সাহারি খাবে, শ্বাস নিতে পারবে না, ফজরের নামাজ পড়িতে যেতে পারবে না। খুব সাহারি অল্প করে খান। সাহারি খাওয়া সুন্নাত, বরকত আছে, অল্প করে খাইতে হবে। এবার ইফতারিতে বসবেন, ইফতারিতে বসার 2-4 মিনিট আগে বসবেন, কারণ রাসূলের হাদিস আছে ইফতারির টাইমে যদি দোয়া করেন আল্লাহর দরবারে মনে মনে, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমটার দোয়া আপনার কবুল করবে। কিন্তু আমরা করব কি, ওষুধ নিড়াবো, পেজ নিড়াবো, দোকানে বসবো, এই করব ওই করব, আর এমন তাড়াহুড়া করে বসবো যখন মসজিদ আজান হয়ে যাবে বা 1 মিনিট ঢিলে হয়ে যাবে তখন হড়মড় করে কি করব, আমরা ইফতার করব না। এটা তরিকা নয়। রাসূল বলেছেন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে ইফতার করো। কি বলে? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে আপনাকে। মেলায় মানুষ যখন ইফতার করবে তখন পড়বে কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নেই, এটা ইফতারি করার সহিহ দোয়া নয়।